দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় উত্তাল এলাকাবাসী। ৫ বছর বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের মুখ দেখেননি জনতা। প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগ। কাছাড় জেলার বড়খলা বিধানসভার চাঁদপুর প্রথম খণ্ড এলাকার এসকে রোড থেকে ভাড়ারি বাজার পর্যন্ত পিএমজিএসওয়াই সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে, ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর দাবি, বারবার সমস্যার কথা জানানো সত্ত্বেও বিধায়ক কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। নির্বাচনের সময় দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে। একজন স্থানীয় বাসিন্দার কথায়, ভোটের সময় অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত রাস্তাটির কোনো উন্নতি হয়নি। আমরা চরম ভোগান্তির মধ্যে রয়েছি। এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু না হলে তারা গণ আন্দোলনে নামতে বাধ্য হবেন। বর্তমানে পুরো এলাকা জুড়ে ক্ষোভ ও অসন্তোষের পরিবেশ বিরাজ করছে। বড়খলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন। চাঁদপুর পঞ্চম বোর্ডখণ্ডর পৌরর এরিয়া পড়ছে, যত এসকে রোড টু তোমার বাড়াই বাজার রোড আংশিক একটু গত পিরিয়ডে যে মিসবাহুল পিরিয়ড হয়েছিল 800 মিটার 900 মিটার, এই টুমাটা যে বিগত টুমাটা রয়েছে, এই টুমাটার অবস্থা ভয়াবহ অবস্থা। এই এরিয়া থেকে 7 থেকে 8 হাজার ভোটার আছেন, কিন্তু জনবহুল এরিয়া থাকা অবস্থায় এই রাস্তাটা সংস্কার করা হয় না। বিগত দিনও আমরা মিসবাহুল ইসলামের লগে যোগাযোগ করলাম, তাই না করছেন ওইব 5 বছর বিগত হয়ে গেছে গিয়া। এই রাস্তা দিয়ে দিয়া প্রাইভেট স্কুলের ছাত্র যায়, সরকারি স্কুলের ছাত্র যায়, এই যাওয়া অবস্থা এই হাঁটু জল অবস্থা থাকে, কাদায় আস্তা শরীর ভরি যায়, স্কুল যেতে পারে না ছাত্র। আমরা বিভাগীয় কর্তৃপক্ষের অনুরোধ করি আর যে এই রাস্তাটা যাতে অতি সত্ত্বর সংস্কার করিয়া দেওয়া হয়। তা আমরা তোমার যে আগামী দিনও যে এমএলএ হইবা তার দৃষ্টি আকর্ষণ করিয়ার যে এটা অতি সত্ত্বর করি ঠিক করে দেওয়ার লাগি আমরা অনুরোধ জানাই। আর আমরা রাস্তাঘাটের অবস্থা নাই। হ্যাঁ, যে সময় কংগ্রেস বইতো এই সময় ডিসি অফিস এরা করে নিতাম, 2 দিন পরে রিক্সা লই আমরা দেখতাম যে রাস্তার অমুক রাস্তার বেহাল অবস্থা, অমুক রাস্তার বেহাল অবস্থা। আর এখন তারা 15 বছর রাজত্ব করটা, কিন্তু আমরা রাস্তাঘাটের অবস্থা একদম বেহাল হইয়া পড়ছে। গাড়ি ঘোড়া যায় না, সমস্যা পানি জমের। হ্যাঁ, আর স্কুলের ছাত্র যাইতে অসুবিধা, পাবলিক গাড়ি লইয়া যাইতে অসুবিধা, গাড়ি নষ্ট হওয়ার। হ্যাঁ, আটিয়া যাইতে অসুবিধা। আর খালি ইটা জল না, সমস্ত রাস্তা ওরকম বড় বড় গাড়ি চলে, কালভার্ট ভাঙ্গিয়া পড়ছে, অনেক সমস্যা আছে। ফিস উঠিয়া তো সব মাটি বাড়ি গেছে। ফ্লাডে এটা ডুবাইলায়, এটা রাস্তা উঁচা করিয়া দিত, আর উঁচা করিয়া দিছে না, নিচা করিয়া দিছে। এটার উপরে আটু জলের উপরে থাকে। আমি তো শুনলাম এটার স্যাংশন করলে আবার লিয়াগা লাগি অন্য রাস্তা কোন দিকে শুনছি, বুড়িবাড়ির ওদিকে। তাই তো এমএলএ হইয়া না হইয়া আমরা সমান। হ্যাঁ, আমরা তো সমস্যার সমাধান করছি না, তাই পাবলিক সমস্যার সামনে তাই না আইসুনি না, তাই দেখাও গেছে না চেহারা। ভোট তো দিয়েছি ইসলাম সাহেবকে, আর ইভিরা তো তাই কোনবা আসুন আমরা জানিও না, কিন্তু আমরা তো শুনছি রাস্তার কাম আইসলো, কিন্তু অন্য রাস্তাতে গেছি গিয়া। আর আমরা যে সমস্যা এগুলো আর সমাধান হয় না। একটু জল বাড়িলেও মানে আটা ফুরা তো অসুবিধা, আটু জল রাস্তা তো গাড়িও চলতেও না। আর এমনি তো ভাঙ্গিয়া গেছে গিয়া, পুরা ফিস উঠিয়া পাথর উঠিয়া গেছে গিয়া, মাটি বাড়ি গেছে। আমরা সমস্যাটা সমাধান হইতো কীরকমে। বছর হয়ে গেছে এই রাস্তা, এখন পর্যন্ত রাস্তাত কোনো রকমের কাজ হয় না। আমরা বেজান করিয়া কষ্ট করি, আর আমরা মিসবাহুল ইসলামরে জানানি হইল যে আমরা এই রাস্তাটা আপনি রিপেয়ারিং করিয়া দিন। ওগুলো লগর আরও যেগুলা রাস্তা আছে এগুলো আবার রিপেয়ারিং ফিস হয়েছে, কিন্তু আমরা এই রাস্তার কোনো জাত কাজ হয় না। বহুত কিছু করলাম, বহুত দৌড়াইলাম না, কেউ ওইটার আমরা মাতক কর্ণপাত করে না। তাই আমরা অনুরোধ করি আর যাতে আমরা এই রাস্তাটার কাজ অতি জলদি তাড়াতাড়ি রাস্তাটার কাজ হয়। তাই বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ, কাজটা যাতে আমরা খুব জলদি কাজটা আরম্ভ করি।